পুরুষের উপরে অধিকার দেখাবে বর্তমান চলতেছে। সব তাফসীর করার সময় আমার নেই। মদকে মানুষ হালাল মনে করে খাবে, হয় না? এখন মদ এই মদকে পানি নাম দিচ্ছে। এখন পানি, অ্যালকোহল জাতীয় পানি, এর ভিতরে মিশ্রিত নানান জিনিস ঢুকানো হয়েছে। মানে এটা পানি খাবো আমরা, বাংলা পানি, এই পানি, ওই পানি, কিন্তু মৌলিকভাবে সেখানে নানান কিছু মিশ্রণ। এই জন্য মদকে হালাল মনে করে এইটা তেমন কিছু না, মানুষ পান করবে। সুদকে স্বাভাবিক উপকারের জন্য ব্যবহার করে থাকবে। সুদকে বাস্তবেই দেখবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরঘাট সব জায়গাতে কিস্তি, নানান প্রথা নিয়ে এই সুদের লেশ আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা বুঝি এটা ইন্টারেস্ট, লভ্যাংশ, ব্যাংক থেকে শুরু করে নিয়ে সব জায়গাতে। ভাই, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। প্রশ্ন থাকতে পারে আপনার, হুজুর আমাদের ব্যাংকে টাকা রাখতে হয়। আপনার ব্যাংকের ভিতরেও সিস্টেম আছে, আপনি আপনার সিস্টেমে রাখেন, না হলে অন্য সিস্টেম করেন। এরপরেও নিজের বিবেক খাটান যে সুদ খাওয়া যাবে না। নবীজি বলেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, শুনবেন ভালো করে, যারা সুদ খায় এবং সুদ দেয়, যারা সাক্ষী দেয়, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর মানুষের একই সমান গুনাহ। সুদ খায় এবং সুদ দেয়, সাক্ষী দেয় এবং লিপিবদ্ধ করে, এই 4 শ্রেণীর মানুষের একই রকম গুনাহ হবে। আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া কিলাহুমা ফিন্নার। যে খাবে, যে দিবে, যে সাক্ষী দিবে, যে লিপিবদ্ধ করবে, এই 4 শ্রেণীর মানুষ একই রকমের গুনাহ হবে এবং তারা জাহান্নামী হবে। তাদের যত গুনাহ হবে সমস্ত গুনাহ নিম্ন শ্রেণীর গুনাহ হলো নিজের মায়ের সাথে 70 বার জেনা করা। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে আপনি জেনা করতে পারবেন? আস্তাগফিরুল্লাহ। নিজের মায়ের সাথে 70 বার জেনা করলে যেই গুনাহ হবে, এই সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ, উচ্চ গুনার সীমা আছে? তাহলে আমার বিবেককে আমি প্রশ্ন করি, আমি কেন এটা করি? এই সুদকে হালাল মনে করে চলতে থাকবে। নারীরা পুরুষদের পোশাক পরবে, বাস্তবেই পেছন থেকে চেনা যায় না ছেলে না মেয়ে, আছে কি না বলেন? পুরান ঢাকায় দেখেন, নারীরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা নারীদের পোশাক পরবে, ঠিক কিনা? মাথার নানান কিছু ব্যবহার করে।